এখন আমরা দেখব সেলফ প্রেজেন্টেশন মডিউল অ্যাসেসমেন্ট। হ্যাঁ, সো এখানেও আমরা যদি একটু দেখি, আপনারা সবাই একটু আপাতত আবারও একটু মিউট করব এবং সবার শেষে আমরা কোয়েশ্চেন নিব। হ্যাঁ, সো অ্যাটেম্পট কুইজ। দেখেন এখানেও মাত্র 5টা কোয়েশ্চেন। হ্যাঁ, সো আমরা এই 5টা কোয়েশ্চেন, সো এগুলো খুবই অল্প সময় লাগে। হ্যাঁ, আমি যেহেতু অনেক বক বক করছি আপনাদের সাথে, সো এই জন্য সময়টা বেশি লাগছে, বাট আপনারা হয়তো যখন মনোযোগ দিয়ে পড়বেন তখন 5 মিনিট 6 মিনিট করে আসলে সময় লাগবে। সো দেখেন প্রথমটা কি, ওয়াই ইজ ইট ওয়াই ইজ মেকিং এ গ্রেট ফার্স্ট ইমপ্রেশন ইজ ইম্পর্টেন্ট। আমরা যখন কারোর সাথে দেখা করি, ইন্টারভিউয়ার হোক পার্সোনালি কারোর সাথে হোক, তখন একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশনটা যদি সুন্দর হয়, আপনার পুরো কনভারসেশন পুরো সময়টি আসলে ভালো যাবে। সো এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ইট হেল্পস ইউ পাস ইজিলি ইন ইউর এক্সাম। এটাও হতে পারে গ্যারান্টিজ ইউর অ্যাওয়ার্ডস অ্যান্ড বেনিফিটস ইন ইউর অফিস। এটা হতে পারে ইট ইনফ্লুয়েন্স হাউ আদার্স পারসিভ ইউ। সো আপনার ইট ইনফ্লুয়েন্স, যে আপনি যাদের সাথে আসলে মিট করছেন, আপনার ফার্স্ট ইমপ্রেশনে সুন্দর হলে বোঝা যাবে যে আসলে আপনার যাদের সাথে আপনি পারসিভ করছেন তারা আপনাকে কিভাবে আসলে ইন্টারেক্ট করছে। হ্যাঁ, কিভাবে সেটা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর সারাউন্ডিংস। আপনি যখন কোথাও যাচ্ছেন, আপনার নিজের সম্বন্ধে এবং আপনার আশেপাশের সম্বন্ধে কেন আপনি সচেতন থাকবেন, অ্যাওয়ার থাকবেন, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ টু ইনক্রিজ মোর স্ট্রেস অন ইয়োর সেলফ, আপনার মধ্যে স্ট্রেসটা বাড়ানোতে কাজ করে, নাকি টু অ্যাভয়েড এনি ইন্টারাকশন, না ইট ইজ রিকোয়ার্ড বাই ল, না টু কুইকলি অ্যাডপ্ট নিউ সিচুয়েশন। যে কোনো সিচুয়েশনে আপনি যেন খাপ খাইয়ে নিতে পারেন, সেটা আপনাকে খুব সহজে হেল্প করবে। ঠিক আছে, সেটা আপনাকে খুব সহজে কি করবে, হেল্প করবে। হেল্প করবে, হ্যাঁ। এখানে কি বলছে, কন্টিনিউ এক্সপেন্স বাই কমপ্লিটিং ইউর প্রোফাইল। আচ্ছা, অনেকেরই আছে এই প্রশ্নটা করেন যে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করেন। হ্যাঁ, এটা করার কারণ হচ্ছে আপনি আসলে কি করছেন সেটা আমরা জানতে চাই। ধরেন আপনি স্টুডেন্ট থাকাকালীন তাহলে আপনার আসলে সময় আছে, আপনি আরো পড়াশোনা করবেন। আর যদি আপনি চাকরি করেন, সেটাও একটু বলে দিলেন। তো এখানে আপনি বলে দিতে পারেন যে আপনি স্টিল পার্সুইং ইউর গ্রাজুয়েশন, আপনি গ্রাজুয়েশন করছেন, অথবা আপনি একটা জব পাচ্ছেন। আপনি জাস্ট আপনার সম্বন্ধে একটু বলেন, একটা প্রোফাইলে যেন সুন্দরভাবে থাকে। এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে বেশ কিছু অফারিংস পাঠাবো। ধরেন লিঙ্কডইনের উপরে কিভাবে মানে প্রোফাইল সাজাবেন, তারপরে কিভাবে ইন্টারভিউর কাজ করবেন, ইন্টারভিউর ওয়ার্কশপ করি, সেগুলো আমরা আপনাদেরকে অফারিংস করব কিছু। হ্যাঁ, ইন্টারন্যাশনাল। সেখানে হয়তো সবকিছু আসলে বাংলা হবে না, ইংলিশেই হবে, যাতে হচ্ছে ইংলিশ স্কিলটা বাড়ে। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে আমার নিজের সম্বন্ধে এবং আশেপাশের সম্বন্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ যাতে আমি যে কোনো সিচুয়েশন নিজেকে অ্যাডপ্ট করতে পারি। এবার আসি, কিম লাইট অ্যাবাউট দ্য প্রজেক্ট টাইমলাইন। কিম কি করলো, প্রজেক্ট টাইমলাইন নিয়ে মিথ্যা বললো। হুইচ এক্সপ্রেশন মাইট ইন্ডিকেট দিস। মানে যখন কেউ মিথ্যা বলে তখন তার এক্সপ্রেশনটা কেমন হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি, তাই না? সেটা হচ্ছে কি, আমরা যখন মিথ্যা বলি তখন কি হয় আমাদের, মানে ধরেন কি বলে, যেমন হোয়াইল স্পিকিং শি ওয়াজ লুকিং অ্যারাউন্ড, মানে আমরা যখনই মিথ্যা বলি তখন অন্যদিকে তাকিয়ে মিথ্যা কথা বলি, আমাদের এক্সপ্রেশনটা কিন্তু বোঝা যায় যে আসলে আমি মিথ্যা কথা বলছি না। হোয়াইল স্পিকিং শি ওয়াজ লুকিং অ্যারাউন্ড, অন্যদিকে তাকিয়ে যখন আমরা কথা বলি। আরেকটা হচ্ছে মীরা ইজ এ পার্ট অফ গ্রুপ ডিসকাশন। মীরা ইজ এ পার্ট অফ গ্রুপ ডিসকাশন, একটা গ্রুপ ডিসকাশনে সে একটা পার্ট। হ্যাজ জাস্ট বিগিন, মাত্র শুরু হলো। শি ওয়ান্টস টু টেক দ্য লিড বাই স্টার্টিং দ্য ডিসকাশন। মীরা কি করতে চাচ্ছে, ডিসকাশনের লিডটা নিতে চাচ্ছে। হোয়াট শুড শি সে, তার কি বলা উচিত? প্রথমে বলা উচিত, আই উড লাইক টু বিগিন দ্য ডিসকাশন বাই সেইং দ্যাট। সুন্দরভাবে একটা প্রেজেন্ট করা, মানে শুরু করা, যে আই উড লাইক টু বিগিন, আমি স্টার্ট করতে চাচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে বলা। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট এক্সপ্রেস স্ট্রং ডিসএগ্রিমেন্টস। নিচের কোন স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায় যে আপনি আসলে ডিসএগ্রিড স্ট্রং ভাবে? দেখেন, আই এম শিওর ইউ আর রাইট, আমি জানি আপনি রাইট, নাথিং মোর টু অ্যাড, না এরকম কিছু নেই, নর্মাল কথা।
এক্স্যাক্টলি, দিস ইজ জাস্ট হোয়াট আই ওয়াজ থিঙ্কিং টু। আমি এটাই ভাবছিলাম। না, আপনি ডিসএগ্রিমেন্ট বুঝাতে পারছেন না হয়তো। এটা কোন ভাষা হতে পারে? আই ডিসএগ্রি কমপ্লিটলি, হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক লাইক দ্যাট? আপনি কিভাবে এটা ভাবতে পারেন? এটা হলো না। দিস ইজ দ্য রাইট ওয়ে অফ অ্যাপ্রোচিং, ইউ গট ইট। তাহলে এখানে বলে দিলেন যে স্ট্রংলি ডিসএগ্রিমেন্ট মানে কি। আই ডিসএগ্রি কমপ্লিটলি বলেই দিলাম যে কমপ্লিটলি ডিসএগ্রি করতেছি। এবং হাউ ক্যান ইউ থিঙ্ক লাইক দ্যাট, আপনি কিভাবে এটা ভাবতে পারলেন? এই যে আমার কথার ধরনটা সেটাই বোঝাচ্ছে যে আমি স্ট্রংলি ডিসএগ্রি করতেছি, তাই না? ওকে, ফিনিশ দ্য অ্যাটেম্প্ট, সাবমিট অল এন্ড ফিনিশ, সাবমিট অল এন্ড ফিনিশ। সো এইভাবে আপনারা কি করবেন? দেখেন পাঁচটাই হয়ে গেছে, তাই না? সো এইভাবে আপনারা যেটা করবেন, সব প্রথম পাঁচটা আসলে আগে কমপ্লিট করেন, কেমন?